আমরা যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে? স্কুল কলেজে ছেলেফেলেরা অনেক সময় দুষ্টামি করে এই কাজ করেন। দেখুন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিয়ে। যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন, উভয়ে হাসাহাসি করেছেন, আর নিজেরা শিশু না হন, আপনারাও অ্যাডাল্ট হন, তাহলে হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বলবেন হুজুর মোহরটা ঠিক কই নাই। মোহর অটোমেটিক সেট হয়ে যাবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। খুব জটিল। এখন অনেক সময় আমরা ফাজলামি করি। এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে, সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে, ওই ব্যাকল জানে না, যদি আবিয়াত্তা হয়ে থাকে বিয়ে হয়ে যাবে, আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই। তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না, এগুলো সিরিয়াস ইস্যু। আমার 2 বছর বয়সী পুত্র সন্তান সারা রাত একটুও ঘুমায় না, খুব কান্নাকাটি করে, বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিয়ে। এখন করণীয় কি? ভালো কোনো রাকি শরণাপন্ন হবেন। আমার অফিসে রুকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল। আমি বারবার করে বলি, ভাই আমি কোনো রাকি না, রুকিয়া করা আমার কাজ না, আমার নিজের রুকিয়ার জন্য আমি অন্য রাকিদের সহযোগিতা নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ, অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন, কোরআন হাদিস থেকে রুকিয়া করেন, কোনো শিরকি কাজ ভুয়া কাজ করেন না। জাস্ট এইটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাকির শরণাপন্ন হবেন। একেবারে সবচেয়ে সহজ যেটা, অনেক বই আজকাল বের হয়েছে, সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়া করবেন কিভাবে। শুধু কোরআন কারিমে আয়াত পড়ে আয়াতে শিফা পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। সায়েন্সের এই যুগে, এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন, আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়বো আর ট্রিটমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে। বলে তাহলে হসপিটালের দরকারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন, নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো। এট এ টাইম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়াও করবেন। এই রুকিয়াটা হলো পার্ট অফ দোয়া। আপনি দুইটাই সমান্তরালভাবে করবেন। এবং বিশেষ করে এই যে রোগীর কথা বললেন, বাচ্চা কাঁদে অস্বাভাবিক, এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান, আপনি সুন্নাহসম্মত রুকিয়াতে আপনি যান। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আল্লাহর কুদরত দেখতে পাবেন। আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে যে কোরআনে কারিম কিভাবে মিরাকলের মতো কাজ করে। এজন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে, অস্বাভাবিক কিছু করছে, মনে হচ্ছে যেটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না, অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে যেটা রুকিয়া রিলেটেড ইস্যু। আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। সূরা বাকারা হলো কমন রুকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা বাকারা, এইটার তেলাওয়াত যদি আপনি কোনো ভাষায় করেন, তাহলে সে ভাষায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে, আল্লাহ তাআলা এটা থেকে মুক্ত করবেন এবং শয়তান ওখানে থাকতে পারেন। এই জন্য সূরা বাকারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে পারেন না, অডিও চালাই দিবেন, এটা শুনবেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ দেখবেন